মেঘময়ূরী পশ্চিমেতে যে ও আমার সালাম নবীর দেশে দিও, রোজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ও গুণকীর্তন তারিফ সে রব্বে কারিমের, যে রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা জানুহু আমাকে আপনাকে উত্তম রূপে পাক সাফ হয়ে ওযু গোসল করে আমাদের স্ব স্থান থেকে গন্তব্য স্থান এই মসজিদ পর্যন্ত আসার এবং আজকের জুমার খুতবা শ্রবণ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিচ্ছেন। এর জন্য আমরা খুশি না বেজার? যারা বলছেন না খুশি না বেজার? খুশি। আমরা খুশি হয়ে সেই মাবুদের কাছে, মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে বলছি সবাই আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ বর্ষিত হোক যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবীজি বলেছেন, এই পৃথিবীতে একটা মানুষের কাছে আল্লাহর পরে সব কিছুর চাইতে পৃথিবীতে বাবা মা সন্তান সন্ততি টাকা পয়সা স্ত্রী সন্তান সন্ততি যা কিছু আছে না কেন, আল্লাহর পরে সব থেকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে এবং যার ইত্তেবা করতে হবে তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুআজ্জাজ মুহতারাম, আমরা প্রত্যেক দিনের ন্যায় আজকেও কিছু আলোচনা আমরা এখানে রাখতে চাচ্ছি। জুমার আলোচনা সামান্য কিছু সময়, এই সামান্য কিছু সময়ের মধ্যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই কথাগুলো আমরা যাতে করে আমাদের স্মৃতিপটে আঁখ দিয়ে যায়, যেন আমাদের স্থায়ী মেমোরিতে এগুলো সেভ হয়ে যায়, আমরা যেন এগুলো মেনে আমাদের জীবন পরিবর্তন করতে পারি। আল্লাহ যেন আমাকে সহ সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। প্রিয় মুআজ্জাজ মুহতারাম, আমি ভূমিকাতে আর লম্বা না করে সরাসরি কোরআন থেকে বলছি। রব্বে কারীম তিনি আমাদেরকে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমায় শুরুতেই যেই কথা মানব জাতির জন্য বললেন, আমাকে এবং আপনাকে ডেকে আমরে হাদের অর্থাৎ এই লামে আদেশ সূচক অর্থাৎ অর্ডার করে আমাদেরকে রব্বে কারীম ঘোষণা করলেন, তোমাদের মধ্যে তোমাদের মাঝে একটা দল এমন কেন হয় না, অথবা এমন একটা দল হওয়া উচিত যেই দলটা মানুষকে ভালোর দিকে ডাকবে। বলেন সুবহানাল্লাহ। মানুষকে ভালোর দিকে ডাকাই শুধু কাজ নাই, মানুষকে অবশ্যই দলবদ্ধ হয়ে মানুষকে আল্লাহর দিকে ইসলামের দিকে ডাকবে। তোমাদের মধ্যে অবশ্যই এই রকম একটা দল থাকা উচিত। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতের যেই শিক্ষা অন্য একটি আয়াতে আল্লাহ বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। তাহলে একটা দল যদি হয় সেই দলের কাজ কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলে দিয়েছেন, ইয়ামুরুনা বিল মারুফ। ওই দলটা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা দল উম্মতের মধ্যে থাকা উচিত, যেই দল
মানুষকে কি করবে? আল্লাহর দিকে ডাকবে, মানুষকে ইসলামের দিকে ডাকবে। এবং তাদের কর্মসূচি কি হবে? যদি কোনো মানুষকে অন্যায় দেখে তাহলে সেই অন্যায় প্রতিহত করার চেষ্টা করতে হবে। যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে সেটা হাত দিয়ে, ঠিক কি না? যদি আমাদের সামর্থ্য থাকে হাত না দিয়ে তাহলে মুখ দিয়ে, উপদেশ দিয়ে। যদি এটাও আমরা সামর্থ্যবান না হই তাহলে অন্তত তার ওই কাজকে হৃদয় দিয়ে ঘৃণা করতে হবে, ঠিক কি না? যদি সেখানে মুনকার কাজ হয়, অর্থাৎ খারাপ ফায়সা কাজ হয়, আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এইটা আমাদেরকে দিন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য ফরজ করে দিয়েছেন রব্বুল আলামিন। যেমন আমাদের জন্য নামাজকে ফরজ করেছেন, এই দিনকে সমাজে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন। কেন পাঠালেন? শুধু আল্লাহ রব্বুল আলামিনের সাথে বান্দার একটা কানেকশন করে দেওয়াই কি কাজ? না না, শুধু কানেকশন করে দিলেই কাজ শেষ নয়, বরং সেখান থেকেই কাজ শুরু, সেখান থেকেই কাজ শুরু। আমরা মুসলিম শব্দের অনেক অর্থ, তার মধ্যে একটা হলো আল ইনকিয়াদু, অর্থাৎ আত্মসমর্পণ করা, আত্মসমর্পণকারী। আমরা ইসলামের কাছে এসে নিজেকে আত্মসমর্পণ করব। মন যা চাই সেইটা আমরা করব না, নফস যা চাই সেইটা আমরা করব না। ইসলাম যদি সেটা না বলে, ইসলাম যেটা বলে আমরা সেইটা মানব, সেইটা করব, সেইটা বলবো, সেইটা করাবো, এর নাম হলো ইসলাম, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন আল্লাহু আকবার। যদি মানুষেরা এই কাজ করে তাহলে অবশ্যই তারা সফল হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই সফলতা মানে আমরা মনে করি এই দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সফলতা মানে বলছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা নিজেকে পাপ এবং পঙ্কিলতা থেকে, অন্যায় থেকে নিজেকে দূরে রাখতে পারলো, সে প্রকৃত নিজেকে আত্মশুদ্ধি করলো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংঘবদ্ধভাবে থাকতে বলেছেন। আমরা যখন নামাজ পড়ি, এটা কি সংঘবদ্ধভাবে না একা একা? জামাতে নামাজ পড়ি না একা একা নামাজ পড়ি? যদিও বা একা একা পড়ি মাঝে মাঝে, কিন্তু জামাতে নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কিনা বলেন? যদিও বা এটা সুন্নাতে মুআক্কাদা জামাতে নামাজ পড়া, কিন্তু আল্লাহর রাসূল এই জামাতে নামাজ পড়াকে 27 গুণ বেশি সওয়াব বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি জামাতে নামাজ পড়াকে কত গুণ বেশি সওয়াব বলেছেন? 27 গুণ বেশি সওয়াব বলেছেন। আমার ভাই, এই পৃথিবীর সর্বপ্রথম মানব আমরা সবাই জানি, যাকে আল্লাহ পাক তৈরি করেছিলেন সেই আদি থেকে, যার নাম হলো আদম, এই আবুল বাশার, যাকে আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছেন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের, অর্থাৎ আমরা যারা বলছি, আমরা যারা শুনছি, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছিলেন এবং তিনাকে যতগুলো সন্তান সন্ততি দিয়েছিলেন, এই সন্তান সন্ততির মধ্যেই কিন্তু ওই সময় বিবাহ জায়েজ ছিল। কথা বলেন ঠিক কিনা? বিবাহ জায়েজ ছিল, অর্থাৎ এক্স সিস্টেমে, এক্স মানে 1 2 3 4, 1-এর সঙ্গে 4-এর এবং 2-এর সঙ্গে 3-এর, এইভাবে ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে 20 বার গর্ভধারণের সুযোগ দিয়েছিলেন এবং প্রত্যেকবার 2টা করে সন্তান হয়েছিল। কয়টা করে? 2টা করে, একটা করে ছেলে আর একটা করে মেয়ে, একসঙ্গেই হতেন, একসঙ্গেই যমজ সন্তান হতো। 40টা সন্তান আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে দিয়েছিলেন, আমাদের বড় আম্মা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত, আল্লাহ পাক বললেন যে তোমার সন্তান সন্ততির এইভাবে বিয়ে দাও। আমরা ঘটনা উদ্দেশ্য না, আমরা শুধু এতটুকু নিয়ে আসছি, সব নবীর, সব রাসূলের উদ্দেশ্য এক, যে আল্লাহকে মানুষের সাথে কানেক্ট করে দেওয়া, ঠিক না? যদিও বা শরীয়ত ভিন্ন থাকতে পারে,
সব নবীর কাজই এক, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযোগ করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো। কিন্তু শরীয়ত কিছুটা ভিন্ন ছিল। কিভাবে? হযরত আদম আলাইহিস সালাম কি যেমন বললেন, তোমার সন্তানেরা জোড়ায় জোড়ায় আমি পাঠিয়েছি, আগের জোড়ার ছেলের সঙ্গে পরের জোড়ার মেয়ের, আগের জোড়ার মেয়ের সঙ্গে পরের জোড়ার ছেলের তুমি এইভাবে বিবাহ দাও। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যখন নূহ আলাইহিস সালাম তিনার এই রিসালাতের সময় যখন তিনি মানুষকে হেদায়েতের দাওয়াত দিচ্ছিলেন, তখন কিন্তু ভাই বোনে আর বিয়ে জায়েজ ছিল না। ছিল নাকি? তখন কিন্তু আর ভাই বোনে বিয়ে জায়েজ ছিল না। এখন হযরতে নূহ আলাইহিস সালাম তিনি যদি মসজিদের কোনায় বসে, ঘরের কোনায় বসে, পাহাড়ের পাদদেশে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির করতেন, শুধু শুধু যদি জিকিরই করতেন আর সমাজের মানুষকে যদি এই কথা না বলতেন যে শুনো এটা ছিল আগে, এখন এটা নাই, তোমার সন্তান সন্ততির সাথে এই ছেলে মেয়ের সাথে বিয়ে দিও না, এটা যদি তিনি কাজ না করতেন, তাহলে কি ওই শরীয়ত বিধান চেঞ্জ হতো? সবাই বলেন শরীয়ত বিধান চেঞ্জ হতো? আমার ভাইয়েরা, আজও যদি আমরা মসজিদে আল্লাহু আকবার বলি, জিকির করি, নামাজ পড়ি, তাসবিহ পড়ি, কোরআন পড়ি, সারা দিন নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, কপালে ঘটা ফেলে নিই, তাহলে আমাদের কোনো শত্রু হবে না। ঠিক না? আমাদের কোনো শত্রু হতো না, কোনো শত্রু হবেও না যদি আমরা শুধু নামাজ পড়ি আর তাসবিহ পড়ি আর কোরআন তেলাওয়াত করি। সমস্যা কোথায়? সমস্যা হলো মসজিদে কোরআন দিয়ে মসজিদ হয়, কোরআন দিয়ে যখন সমাজ পরিচালিত করতে যায় তখনই এক দলের মুখ বেজার হয়ে যায়। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তাহলে কোরআন কি শুধু মসজিদের জন্য না সমাজের জন্য? মসজিদের জন্য না সমাজের জন্য? শুধু তো মসজিদের জন্য না, সমাজের জন্য। আমার ভাইয়েরা, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তো উম্মাতের মধ্যে তোমাদের একটা জামাত, একটা দল, জামাত মানে দল, এই রকম একটা দল কেন হয় না যে তারা মানুষকে কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকবে। আমার ভাইয়েরা, যদি আমরা ভালোর দিকে মানুষকে ডাকি, ইসলামের দিকে মানুষকে ডাকি, তাহলে সবাইকে আমাদেরকে ভালোবাসবে? সবাই বলেন ভালো কি বাসবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মানুষ যদি ঈমানের দাবিতে বলিয়ান হয়, ইসলাম যদি সে বলে যে আমি ইসলাম কবুল করেছি, আর মুখে মুখে যদি বলে আর আমি তাকে পরীক্ষা করব না, না না, এটা কখনো হতে পারে না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি কথা বলেছেন। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতে বেশ কয়েকটা বিষয় বলেছেন, চারটি বিষয় মূলত বলেছেন। কোন মানুষ যখন ইসলাম মানতে যাবে, যখন কোন মানুষ ইসলাম নিজে মানতে চাইবে, তখন অবশ্যই প্রথম বাধা তার হতে পারে তার পরিবার থেকে। তার একটা ভয় কাজ করবে, পরিবারের বাবা, বড় ভাই অথবা চাচা, এরা বাধা দিবে। ঠিক কিনা বলেন? এরা বাধা দিতে পারে, বাবা কি দরকার, যে যেটা করছে করুক না, তোমার প্রতিবাদ করার কি দরকার, তোমার এত খেয়ে পরে কি দরকার। আমার ভাইয়েরা, আমরা বিগত দিন দেখেছি একটা ছেলে যখন বাড়ি থেকে মেসে বসবাস করে, পড়াশোনার জন্য বাইরে থাকে, এই ছেলে যখন দাড়ি হালকা রাখে, ছোট ছোট দাড়ি রাখে, এই যখন বাড়িতে যায় ওর বাবা জিজ্ঞাসা করে, এই তোর মুখে দাড়ি, তুই ছোট ছেলে, 18-20 বছর 25 বছর বয়স, তোর মুখে দাড়ি কেন, এখন দাড়ি রাখিস না? খেয়াল করে এই ছেলেটা না জানি কোন দলের সাথে, নিষিদ্ধ দলের সাথে যোগ দিল নাকি। এই ছেলেটা যখন পায়ের নিচের এই কাপড়কে কেটে ফেলে, অর্থাৎ টাকনোর উপরে কাপড় পরে, নবীজি বলছেন 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জান্নাতও দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। তার মধ্যে এক শ্রেণী হলো যারা কথাই কথায় আল্লাহর প্রতি কসম খায়, মিথ্যা কসম, মিথ্যা ওয়াদা, মিথ্যা কসম, এটা মুনাফিকের আলামত। আর 2 নাম্বার হলো বৃদ্ধ বয়স হয়ে গেছে, এরপরেও জেনা ছাড়ে না। আর তৃতীয় ব্যক্তি হলো এই পায়ের টাকনোর নিচে, অর্থাৎ এই গিরার নিচে কাপড় পরে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিনের হাবিব এই কথা বলছেন যে কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জান্নাতও দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই, তাহলে কিসের সাথে কি? কোন যুবক যদি বলে তাহলে আমি কি যুবক বয়সে জেনা করতে পারবো না? দুঃখিত, আপনিও জেনা করতে পারবেন না। আমার ভাইয়েরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন
একটা যুবক মানুষ যখন ইসলাম মানে, প্রথমত তার পরিবার থেকে বাধা আসে। তার ছেলে যখন নামাজ পড়ে, মাথায় টুপি দেয়, গায়ে একটা রসুলের পাঞ্জাবি লাগায়, তখন বাপ, তার চাচা, তার বড় ভাই খেয়াল করে। এই বিগত দিনে আমরা এগুলো দেখেছি। এবং তাদেরকে বলা হয়, রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছিল, যখন আপনার সন্তান এই রকম ভাবে হঠাৎ করে দেখবেন পরিবর্তন, তখন বুঝে নেবেন আপনার সন্তানের মধ্যে কিছু চলছে। আপনার সন্তান এমন একটা দলের সাথে যোগ দিয়েছে, এটা সরকার নিষিদ্ধ করেছে। আমার ভাইরা, এমন অনেক ঘটনা ঘটেছে। আমাদের যেখানে আমরা বাসা ভাড়া করে মেস করেছিলাম, আমাদের পরিবার, আমাদের সেই বাসায় পুলিশের রেড পড়েছে। পুলিশের রেড পড়ে কোরআন বাচ্চাদেরকে পড়ায়, সেখানে 30-40টা কোরআন কার্নিশের উপরে শত শত এই বই, এবং এই কোরআনগুলো থাকার কারণে তারা আমাদেরকে অপরাধী বানাচ্ছিল। প্রিয় ভাই আমার, কিন্তু সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন যিনি, তিনি কে? সবাই বলেন তিনি কে? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে অবশ্যই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। আমার ভাইয়েরা, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন ইসলাম মানুষকে বলছিলেন, ইসলাম মানুষকে যখন প্রচার করছিলেন, এই অবস্থায় খুব কাছের মানুষ যারা, বিশেষ করে এই লাহাব, এই আবু লাহাব, আমরা সবাই জানি ওনার আরেকটি নাম আছে যা পাওয়া যায় তাফসিরে আওরা। এই আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হন। এই চাচার স্ত্রী উম্মে জামিল, এই উম্মে জামিল এবং তার স্বামী এই আবু লাহাব, এরা দুইজন চাচা এবং চাচি। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এতটাই অবিচার করেছেন, এতটাই অন্যায় করেছেন, এতটাই জুলুম করেছেন, আল্লাহ পাক কোন কাফেরের বিষয়ে সরাসরি ভাবে সূরা নাজিল করেননি, শুধু লাহাবের কারণে করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাহাবকে সংশোধন করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। কেন লাহাবের নামে আল্লাহ পাক সূরা লাহাব দিলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যাদের মুখস্থ আছে আমরা সবাই বলি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে পাথর মারার জন্য উদ্ধত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যেই নবীর দিকে রহমতের দৃষ্টিতে তাকাইলে আল্লাহ পাক খুশি হয়, যেই নবীর আশেপাশে সাহাবারা বসে থাকতেন, কথা যখন বলতেন, দার্স যখন নবীজি দিতেন, মুখ থেকে এই ড্রপলেট গুলো, থুথুর ড্রপলেট গুলো যখন ছিটিয়ে পড়তো, তারা হাত পেতে সেগুলো মুখমণ্ডলে মেখে নিতেন। মেশকে অম্বরের মতন এই সুঘ্রাণ বের হতো। যেই নবীর সাথে সাক্ষাৎ করলে সরাসরি জান্নাতে চলে যাওয়া যায় ঈমান নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই নবীর যদি বিরুদ্ধচারণ করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি রাগান্বিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাই ইসলাম প্রচার করতে গেলে প্রথম বাধা আসতে পারে আমাদের পরিবারের থেকে, যা আমরা বিগত দিনে দেখেছি। আমার ভাইয়েরা, বর্তমানেও কিছু কঞ্চি বলবো। কিভাবে কঞ্চি? কারণ একটা দলের যিনি প্রধান, তিনি যখন একটা কথা বলেন, তখন এই দলের একদম তৃণমূল পর্যায়ে যিনি আছেন, ওই নেতার আদেশকে মান্য করতে হবে। এইটাই হলো ইসলামের বিধান। এবং আপনি যদি রাজনীতি করেন, তাহলে এইটাই হওয়া উচিত একজন রাজনীতির দলের বিধান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আমরা দেখছি যে বাঁশের থেকে কঞ্চি মোটা হয়ে যাচ্ছে। বিগত দিনে যেই কাজগুলো করছিল, আলেমদের সাথে, ওলামাদের সাথে যেই খারাপ ব্যবহারগুলো করছিল, স্টেজে তাদেরকে অপমানিত করছিল, গালিগালাজ করছিল, বর্তমানেও কিছু কপাল পোড়া নামধারী মুসলিম এই কাজগুলো করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে দিতে চাই, আমার সামনে এই ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরার মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষ সবাই শুনছেন। তাই আমি বলে দিতে চাই, যারাই যেই দল করেন না কেন, আপনাকে বুঝতে হবে আপনি মুসলিম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, এরা সত্যবাদীদের সাথে থাকে। আমি যেই দল করি, ওই দলের যদি
আদর্শ নামাজ না হয়, আমি যেই দল করি ওই দল যদি আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে আল্লাহ দেখানোর পথে না হয়, তাহলে ওই দলকে লাথি মেরে ফেলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে সেই দল করতে হবে যেই দল করলে আমি জান্নাতে যেতে পারি, ঠিক কিনা? যেই দল আমাকে ইসলামের কথা বলতে বলে, যেই দল ইসলাম এই জমিনে প্রতিষ্ঠার কথা বলে, আমাকে সেই দল করতে হবে। আমি বলছি না আপনাকে পার্টিকুলার একটা দলের কথা আমি বলছি না। আপনি মুসলমান, একটা দলের সবাই ভালো হবে না, কিন্তু মোস্ট অফ দেম, তাদের মধ্যে যদি অধিকাংশই ভালো হয়, 100টার মধ্যে 20 জন মিথ্যাবাদী, 80 জন ভালো, আর এক দলে 80 জনই খারাপ, 20 জন ভালো। এখন বলেন আমরা মানুষ হিসেবে কোন দল বেছে নিব? যেই দলে সত্যবাদী বেশি, আমরা কি সেই দল বেছে নিব না? একজন মুসলমান হিসেবে সেই দল বেছে নিতে হবে। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম প্রচার করছিলেন শুধু মসজিদে না, সমাজে এমন একটা পরিস্থিতি, সত্য কথা বললেই জীবন যায় যায় ভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যারও চেষ্টা করেছিলেন, ঠিক কিনা বলেন? আমার ভাই, আমি আপনাদেরকে ঘটনা শোনানোর উদ্দেশ্যে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা মানি, তাকে যদি আমরা ভালোবাসি, তার দেখানো পথে আল্লাহ পাকের মতে যদি আমরা কাজ করি, তাহলে আল্লাহ, এবং যদি আমরা বিরুদ্ধচারণ করি তাহলে কি হবে, এই বিষয়গুলো আমি বলতে চাচ্ছি। দুইটি বিষয় আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি, যদিও বা সময় অনেক চলে গেল। তাহলে এই লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন লাহাব সূরা নামে, তার নামে একটা সূরাই দিলেন যে ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। আমার ভাইয়েরা, শুধু কি তাই, তার স্ত্রী এই উম্মে জামিল অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার পরিবার অনেক সম্পদশালী ছিল, বাবাও একটা নেতা ছিল, নেতার বিটি নেতা, আর ভাইও নেতা ছিল, স্বামীও নেতা। বলেন নেতার বিটিগুলো, নেতার বোনগুলো, নেতার স্ত্রীগুলো কেমন হয়? তাজ্জব হয়ে যাবেন। এই উম্মে জামিলের গলায় এরকম বড় একটা হার ছিল, তিনি এটা নিয়ে খুব অহংকার করতেন যে আমার এই হার বিক্রি করে হলেও এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লোকজনকে চা খাওয়াবো, লোকজনকে টাকা পয়সা দিব, এবং লোকজন নেতাগিরি করতে হলে তো টাকা পয়সা খরচ করতে হয়, তাই না? তো এই উম্মে জামিল মহিলা, সে কতটা কুৎসিত, কতটা বেয়াদব মহিলা, তার বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাহাব সূরার শেষের 2 আয়াতটা নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। শেষের 2 আয়াত নাজিল করে এই লাহাব সূরার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলছেন যে একে আল্লাহ পাক কিভাবে মারলেন, কিভাবে ধ্বংস করলেন, আমি সেই বিষয়গুলো অল্প যেহেতু সময়, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সবাই আমার সাথে সাথে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলেন আল্লাহু আকবার। ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, এই আয়াতটি আর শেষের আয়াতটি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াত কেবলমাত্র এই উম্মে জামিলের নামেই আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তার স্ত্রী ও তিনি জ্বালানির বোঝা বহন করতেন। যতই বড় লোক হোক এই উম্মে জামিল, সে কিন্তু কৃপণ টাইপের ছিল, কৃপণ টাইপের ছিল, প্রচন্ড কৃপণ ছিল। লকড়ি মানে কাঠ কেটে এটা আবার বাজারে বিক্রি করত, আবার অহংকারও করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাপকভাবে বাধা দিয়েছেন ইসলাম প্রচারে। মানুষকে এই যে আমি বুঝাচ্ছি, এখন যদি আমার চাচা এসে আমাকে বলে ভাতিজা তুমি কতটুক বয়স, আমার তুমি তো জুম্মা শুক্রবার, এই শুক্রবার ওই শুক্রবার 7 দিন বয়স, তুমি 2 দিনের ছেলে, হ্যাঁ তুমি এত বড় বড় কথা বলছো। আমার ভাইয়েরা, আমরা সম্মান করি তার চেয়ারকে, তার পজিশনকে। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু ব্যক্তির বয়স অনুপাতে কিন্তু তাকে সম্মান করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে এইভাবে দাওয়াত দিতেন, যখন মানুষকে ইসলামের কথা বলতেন, তখন এই লাহাব, এই আবু লাহাব এবং তার স্ত্রী সেখানে যে বলতেন এটা আমার ভাতিজা, এটা আমার ভাস্তা, এ যা কথা বলে সব মিথ্যা কথা বলেন। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলেন? 63 বছর বয়সে একটাও কি মিথ্যা কথা বলেছেন? আমার ভাইয়েরা, তার জন্য মিথ্যা ছিল হারাম। তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। যখন নবুয়তের দায়িত্ব পেয়েছেন তারও আগে মক্কার মানুষ তাকে একটা উপাধি দিয়েছিলেন, তার নাম কি? আল আমিন। ঠিক কিনা বলেন? আল আমিন মানে কি? বিশ্বাসী। এই উপাধি কারা দিয়েছে? মুসলমানেরা নাকি ওই মক্কার কাফেররা? মক্কার কাফেররা। কিন্তু
এই আবুল আহাব তার নিজের চাচা অথবা চাচতো চাচা এবং এই তার স্ত্রী অর্থাৎ চাচি এই উম্মে জামিল এরকম ভাবে বিরোধিতা করলো। আমার ভাইয়েরা, যখন আমরা বিগত দিন দেখেছি যারা ইসলামের এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, যখন তাকে না পেয়েছে তার বাড়িতে তার ছেলেকে পাইলেও উঠিয়ে নিয়ে গেছে, ঠিক না? এমনও হয়েছে বাবাকে ধরেছে, সন্তান বাবাকে দেখতে গেছে, দেখতে যাওয়ার সময় নাস্তা নিয়ে গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তুমি কে? বলে আমি তার ছেলে, অথবা বলে আমি তার বাবা। তখন তাকে পর্যন্ত জেলখানায় আটকিয়ে দিয়েছে, ঠিক না? এই জুলুম ওই মানুষগুলোর প্রতি করা হয়েছে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও এইরকম জুলুম করা হয়েছিল। আমার ভাইরা খেয়াল করে শুনবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের নবীর কয়টা মেয়ে ছিল বলেন? কে পারেন? আমরা যদি এখন বলি 3টা, হ্যাঁ। আর কেউ বলেন? আমাদের অবস্থা কি দেখেন, একজন বলেছেন 4টা, আর কেউ? প্রিয় ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মেয়ে ছিল 4টি, আর ছেলে ছিল কয়টি? ছেলে ছিল 3টি। শৈশবে ছেলেগুলো মারা গেছে, আল্লাহ পাক নিয়ে গেছেন। 2টা মেয়ের সাথে সরাসরি ভাবে এই আবুল আহাবের 2 ছেলের সাথে চাচাতো ভাই, তাদের সাথে বিয়ে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবুয়তের দায়িত্ব আল্লাহ পাক তিনাকে দেন নাই। আমার ভাইয়েরা, উতবা এবং উতাইবা এই আবু জেহেলের 2 সন্তানের সাথে রুকাইয়া এবং উম্মে কুলসুম এই 2 জন তিনার মেয়ের সাথে এই আবু জেহেলের, আবুল আহাবের 2 ছেলের বিয়ে দিয়েছিল। যখন বিয়ে হয়েছিল, যখন ইসলাম এইভাবে সমাজে প্রতিষ্ঠা করছিলেন এবং আবুল আহাব যখন পাথর নিক্ষেপ করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই সূরা নাজিল করে দিলেন লাহাবের ব্যাপারে। এবার উম্মে জামিল কিন্তু ওই সময় ছিল বড় কবি, খেয়াল করছেন? উম্মে জামিল ছিল বড় কবি। যখন সে শুনেছে যে তার স্বামীর ব্যাপারে এবং তার ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন, তখন সে তার মন গড়ার মতন করে সে আবার এইভাবে একটা কবিতা বানিয়ে ফেলেছে। আমার ভাইয়েরা, কবিতার অংশ বিশেষ আমি আপনাদেরকে বলছি, যার অর্থ এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বাস্ত কোনো মানুষ না, তিনি হলেন অবিশ্বাস্য মানুষ, বলেন নাউজুবিল্লাহ। এবং সে যা বলে ওর কাছে একটা শয়তান আসে, শয়তান বোঝাচ্ছে জিবরিল আমিন আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে বলেন নাউজুবিল্লাহ, এই ব্যক্তিকে এই উম্মে জামিল উনি এটাকে বলা হয়েছে শয়তান। শয়তানের সাথে আক্ষেপ করে জিবরিল আমিনের কথা বলেছেন যে তার কাছে একটা শয়তান আসে আর সে এই ভুল ভাল এগুলো বলতে থাকে। আমার ভাইয়েরা, এবার বলছেন যে যেহেতু আমাদের কুৎসা রটিয়েছে, ওই শয়তান এসে আমাদের কুৎসা রটিয়েছে, বেটা এর একটা জবাব তোদেরকে দিতেই হবে। আমার ভাইয়েরা, চিন্তা করে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছে, কেবলমাত্র নবুয়তের দায়িত্ব পেয়েছেন, অভাব অনটন এমন অবস্থা, 4টি মেয়ে আর 2টি মেয়ের বিয়ে দিয়েছে। এই অবস্থায় যদি এই 2টা মেয়েকে আবারও ডিভোর্স দিয়ে তার বাবার বাসায় চলে যেতে হয়, এইটা আমরা অনুভব করি। যেই বাড়িতে 4টা মেয়ে আছে, 2টা মেয়েকে ডিভোর্স হয়ে আবার বাপের বাড়িতে আসতে হয়, ওই বাবা ওই পরিবারের লোকই কেবল সেটা টের পায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই সমাজে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই রকম অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে। এখানেই শেষ নয় আমার ভাইয়েরা, এই ছেলে এই উতবা এবং উতাইবা, এই উম্মে জামিলের ছোট ছেলে, সে আবার ওর মাকে আর বাপকে খুবই ফলো করত, খুবই অন্ধভাবে বিশ্বাস করত, যেটা বলে তার বেশি করে। ওই যে বললাম বাঁশের থেকে কঞ্চি মোটা, তার বাবাকে বলছে, আবুল আহাবকে বলছেন যে তোমাকে অপমান করেছে, আমার মাকে অপমান করেছে, এর একটা বিহিত আমি করেই ছাড়বো, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার শ্বশুর এই জামানার শ্রেষ্ঠ মানব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, বলেন সুবহানাল্লাহ। এই মানুষ পোড়া কপাল, তার চোখ থাকতে চিনল না তার রাসূল কোন মানুষ, তার শ্বশুর কোন মানুষ। এই 2 জন করলো কি, 2 বোনকে নিয়ে গিয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বাড়িতে নিয়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেশ কয়েকটা আয়াত নাজিল করলো, অর্থাৎ
নিজে নিজে সে অস্বীকার করলো। কি বলল? প্রথম কথা হলো, আমি জিবরাইলকে বিশ্বাস করি না, তুমি যে নবী আমি সেটাও বিশ্বাস করি না। আর তৃতীয় কথা হলো, আমি তোমার সামনে আমি আমার স্ত্রীকে উম্মে কুলসুমকে এখানে তালাক দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইরকম পাওয়া যায় যে উম্মে কুলসুম ছিল গর্ভধারিণী, কয়েক মাসের বাচ্চা ভেতরে ছিল পেটের মধ্যে, বলছিল আমাকে এইভাবে ঝেটকা হাত ধরে টেনে আমার বাবার বাড়িতে নিও না, আমার বাচ্চাটা যখন ডেলিভারি হয়ে যাবে তখন আমি এমনিতেই চলে যাব, তোমরা আমাকে আর কিছুদিন এখানে রাখো। আমার ভাইরা, শুধু বাবা ইসলাম প্রচার করার কারণে এই দুইটা মেয়েকে তার বাবার সামনে তালাক দিয়েই ক্ষান্ত হয় নাই। এই বেয়াদবটা করেছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ দিয়েছেন, আমার মায়ার নবী, যেই নবীর জন্য দিল কসকস করে কেটে দিলে আল্লাহ পাক খুশি হয়। আমার ভাই, সেই নবীর কলারকে ধরে টান দিয়ে, হেসকা টান দিয়ে জামা কাপড় ছিলে ফেলেছেন। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু একটা কথা বললেন, আবুল আহাব, তোমার এই দুই ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবে। এমন হিংস্র প্রাণী দ্বারা তোমার এই দুই সন্তানকে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবে, তুমি কিন্তু পরে আফসোস করবা। আমার ভাইয়েরা, পরবর্তীতে যখন সিরিয়ায় ব্যবসার জন্য আবুল আহাব গেছে, তার এই দুই ছেলেকে নিয়ে গেছে। সিরিয়ার মানুষ বলছে যে এই অবস্থায় রাত্রে ছেলে পেলে ঘুমাইতে পারে না, এরকম বয়সের ছেলে পেলে তারা বাঘ এসে নিয়ে চলে যায়, আর তোমার এরকম বয়সের ছেলেকে তুমি নিয়ে আসলা। তো বলছে আজকে তো নিয়েই চলে আসছি, যাই হোক কালকে চলে যাবো। যখন বাড়িতে গেছিল তখন এই তার দুই ছেলে বলছেন যে মোহাম্মদ কি বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এই দুই বউকে তোমরা যখন রেখে আসলা তখন কি বলল তারা? সে কি বলল? বলছেন সে একটা কথা বলেছে যে আমাদের দুই ভাইকে নাকি কুকুরে অথবা হিংস্র বাঘে খেয়ে ফেলবে। এবার তারা স্বামী স্ত্রী আবুল আহাব এবং উম্মে কুলসুম এরা এবার চিন্তায় পড়ে গেল। কি চিন্তা? বলছে রে মোহাম্মদ এই কথা যখন বলেছে নিশ্চিত এটা হবে। বলেন আল্লাহু আকবার। বলছে মোহাম্মদ যখন এই কথা বলেছে তা নিশ্চিত হবে। অর্থাৎ তার বাবা আবুল আহাব বলছেন, বাবা খবরদার একা একা ঘুরো না, একা একা কোথাও যেও না, কারণ আমরা জানি যে ওই লোক কিছু বললে তা সত্যি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ বলছেন অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সফর সঙ্গী হও, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী এরা একসময় জান্নাতে যাবে, কারণ জান্নাতটাই হলো সত্যবাদীদের, ঠিক কিনা বলেন? আর সত্যই হলো ইসলাম, ইসলামের সাথে আমাকে আপনাকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, তোমাদের মধ্যে একটা দল কেন হয় না যে যারা মানুষকে খয়রের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে? আমার ভাই, কিয়ামতের দিন মানুষ জাহান্নামে যাবে। এরা আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা দলের প্রধান এবং তার অনুসারী যারা, তাদেরকে সহ যারা, যদি তারা জাহান্নামে যায় তাহলে তাদেরকে একসাথে করবে। আমি একটা মানুষকে ফলো করি, আরেকজন করে, এরকম আমরা 500 জন একটা ব্যক্তিকে ফলো করি। যদি আমরা, আল্লাহ মাফ করুক, যদি আমাদেরকে জাহান্নামে দেয় আর ওই নেতাকেও যদি জাহান্নামে দেয়, তাহলে আল্লাহ পাক একসাথে করবেন। এবং জাহান্নামী ব্যক্তিরা সেই দিন কি বলবে? সেই দিন বলবে, সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীর অনুসারীরা সেদিন বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। বলেন আল্লাহু আকবার। তারা বলবে যে হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের এই নেতৃবর্গ বা আমরা যারা বড়দেরকে সম্মান করতাম, তাদেরকে আদর্শ ভাবতাম, তাদেরকে মানতাম, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরাই আমাদেরকে বিপদগামী করেছে। একটা ছেলে যখন ইন্টারমিডিয়েট পর্যন্ত বাসায় পড়েছে, সমস্যা হয়নি। অনার্সে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে, 2-6 মাস বাপ টাকা পাঠিয়েছে। এরপরে চাঁদাবাজির জন্য বড় ভাই ডেকেছে, আশেপাশে সব দোকানে চাঁদা তুলছে এবং তাকে দিনে 500 টাকা দিচ্ছে। 6 মাস পর ওর বাপকে ফোন দিয়ে বলছে, বাপ আর টাকা দেওয়া লাগবে না। কেন? প্রত্যেকদিন 500 টাকা ইনকাম হয়, মাসে 5000 আর 15,000, কদিন পর আমি তোমাকে টাকা পাঠাবো। কি করো? কাজ করি আমি। আমার ভাইরা, এটা যে কি কাজ সেটা আল্লাহ জানে না? আমার ভাই, সেই দিন এই জাহান্নামীরা সেই দিন আল্লাহকে এই কথা বলবেন যে আমরা যাকে ফলো করতাম, আমাদের অধীনস্থ, আমি যাদের অধীনস্থ ছিলাম, আমাদের বড় যারা, কাবাইর শব্দ এনেছে আল্লাহ রাব্বুল আলামিন, কুবারা, যে ফাদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছেন। আল্লাহ
আপনার কাছে একটা ফরিয়াদ করি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, সূরাতুল আহজাবের এই 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারা কি বলবে, রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব ওয়ালা আনহুম লানান কাবীরা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের কাছে ওই জাহান্নামীরা বলবে, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আপনার কাছে আজকে একটা জিনিস ফরিয়াদ করি। ফরিয়াদটা কি? ফরিয়াদ হলো, যারা আমাদেরকে বিপদগামী করেছে, মিসগাইড করে অন্যদিকে নিয়ে গেছে, তোমার এই সিরাতুল মুস্তাকিমের পথ থেকে অন্য পথে নিয়ে গেছে, আমাদের জীবনের গুনাহ সহ ওদের আমলনামায় দিয়ে দাও। তার মানে তাদেরকে দ্বিগুণ গুনাহ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন এটা শুনবেন না? এটা শেষে বলছি, তার আগে ওখানে বলি, এই উম্মে কুলসুম আর হলো আবু লাহাব তার দুই সন্তানকে বাঁচানোর জন্য আগে থেকেই সতর্ক করেছিল যে খবরদার তোমরা খুব সাবধানে থাকবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তাই হয়ে যায়। এই সিরিয়ায় গেছে ব্যবসার কাজে, ব্যবসায় যেখানে গেছে এখানে অনেকগুলো মানুষ একটা মাসান করেছে, মাসানের উপরে দুই ছেলেকে দেখছে, কয়েকটা মানুষকে দায়িত্ব দিয়েছে যে তোমরা এগুলা দেখবা, খবরদার আমাদের ছেলে নারী ছোড়া ধান এদেরকে যেন কোনো ক্ষতি না করে। ঘুমিয়েছে, রাত্রে বেলায় হিংস্র বাঘ এসে দেহ এক জায়গায়, কল্লা আর এক জায়গায়। বলেন আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। নবীর সাথে বেয়াদবি করলে, নবীওয়ালাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন তার শেষটা এরকমই হয়। এবার দেখেন আরো দুইজন বাকি থাকলো, একটা হলো এই উম্মে জামিল আর একটা হলো আবু লাহাব। তাদের দুনিয়া থেকে যাওয়ার একটা বদর যুদ্ধের মাত্র 1 সপ্তাহ অথবা 10 দিন পর আবু লাহাবের গায়ে এমন সেই প্লেগ রোগ হলো, গুটি বসন্ত হলো যে সে মরে পচে গলে বাড়িতে পড়ে আছে। আর অন্য ছেলেরা তাকে আর নিতে যায় না। মানুষ গন্ধে অতিষ্ঠ, বলে কি ব্যাপার, বাড়ির থেকে গন্ধ বাড়ায় কিসের? বাপ মরে পড়ে আছে। এই যে করোনার মধ্যে আমরা যেটা দেখলাম, এটা আমাদেরকে দেখাচ্ছেন আল্লাহ পাক। করোনার মধ্যে যেটা দেখিয়েছি সেটা হয়েছিল এই আবু লাহাবের। তখন অন্যান্য ছেলেরা তখন লোক ভাড়া করে নিয়ে আসলো, ডোম চাড়াল এরকম মানুষ আমরা ভাড়া করি, এইরকম ভাড়া করে নিয়ে এসে উঁচু থেকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে বলছেন, উঁচু থেকে নিয়ে লাঠি দিয়ে গর্ত করে বাপকে ঠেলে ঠেলে গর্ততে ফেলে দিয়ে তার নাতিরা, তার অন্যান্য ছেলেরা পাথর মেরে মেরে তাকে মাটি চাপা দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিলেন, তিনি তার মরার পর ভালোটা করে যেতে পারেনি এবং তার ছেলেরাই তাকে পাথর মেরে দুনিয়া থেকে এই শেষ বিদায়টা এইভাবে জানিয়েছে। অন্যদিকে তার মা কি করলো, এই উম্মে জামিল, সে ওই বন থেকে কাঠ কেটে আনতো। কাঠ কেটে এনে আমরা যে দেখেন না নারকেলের ছোবড়া দিয়ে দড়ি বানাই, এইরকম খেজুরের পাতা দিয়ে দড়ি বানিয়ে সে সুন্দর করে পিঠে ঝুলিয়ে, যেরকম আমাদের পার্বত্য অঞ্চলগুলো দেখি যে মেয়েরা যেভাবে চা পাতা বা অন্যান্য জিনিস ঘাড়ে করে নিয়ে আসে, এইভাবে খড়িগুলো নিয়ে আসছিল। এমন একটা সময় একটা পাথরের এক জায়গায় সে ওইটা পিঠ থেকে নামায়নি, খুব কষ্ট করে উঠিয়েছে, কিন্তু এখানে আছে রশি, খুব বিশ্রাম নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন, যাও এটা ধাক্কা দিয়ে ফেলে দাও এই পাথরটাকে নাড়া দিয়েছে, ওই পারে চলে গেছে ওর লকড়ি খড়ি, আর এই পারে সেই ঝুলন্ত অবস্থায় ফাঁস দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই হলো তার অবস্থা। কারণ কি? নবীর সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত হবে, যার সাথে যার এই দুনিয়ায় ভালোবাসা তৈরি হবে, তার সাথে তার কিয়ামত হবে। আমরা প্রত্যেকে চাই ইমানদার আমাদের সাথী হোক। বলেন ইনশাআল্লাহ। কোন বেঈমান নাস্তিক যারা আমাদেরকে মিসগাইড করবে, বেপথে নিয়ে যাবে, এই মানুষগুলোর সাথে আমরা আদৌ থাকতে রাজি আছি কি ভাই? আমরা রাজি নাই। আমাদের সাথী যেন ইসলাম প্রিয় মানুষ হয়, নামাজি হয়, যেন দিনদার পরেজগার মানুষ হয়। আল্লাহ পাক কবুল করেন। বলেন আমিন। শেষ কথা বলে দিই, আল্লাহ বলছেন যে ওরা সেই দিন আফসোস করে বলবে যে এরা আমাদেরকে মিসগাইড করেছে, এদেরকে দ্বিগুণ গুনাহ দিয়ে দেন, আমাদের জীবনের গুনাহ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লিন দিউফাইন, শুধু ওদের দ্বিগুণ হবে না, দুগুণা তোমাদের জীবনের গুনাহ আমি দ্বিগুণ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। কেন? কারণ তুমি তোমার বিবেক দিয়ে, ইন্টেলেক্ট দিয়ে, তোমার বুদ্ধিমত্তা দিয়ে তুমি কাজ করনি। তোমাকে যে বিবেক দিয়েছিলাম এটা দিয়ে তুমি কখনোই জাজ করনি। তুমি যে বলে আইরে তার সাথেই যাইরে, দেখাশোনা নাই রে। তুমি ভালো মন্দ বাস বিচার দুনিয়ার সব করলা, কিন্তু এই জায়গায় করলা না। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লি দিউফাইন, এটা সিঙ্গুলার না, প্লুরাল করে আল্লাহ পাক বলছেন যে তাদের জীবনের গুনাহ আল্লাহ পাক দ্বিগুণ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা ভালো মানুষের সঙ্গে হব তো ইনশাআল্লাহ?
আমরা যাকে ভালো মানুষ মনে করব তাকেই যেন রাষ্ট্রের দায়িত্বে বসায়, আর কোন চোর, কোন ছ্যাচর, কোন সাদাবাজ, কোন ধান্দাবাজ যেন এই সমাজের দায়িত্ব, এই দেশের দায়িত্বে না আসতে পারে। বলেন ইনশাআল্লাহ।